ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 22 এবং 23 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে এই পাতায় যা যা অঙ্ক আছে আমরা সুন্দর করে সমাধান করার চেষ্টা করব। তবে দেখো, এখানে একটা কি না মেলা বসেছে, সেই মেলা সম্পর্কে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, আমরা করব। লেখা আছে দেখো, মেলার মজা। এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঘাটাল থেকে 480 জন, চন্দ্রকোনা থেকে 350 জন ও দাঁতন থেকে 235 জন এসেছেন। তবে দেখো, এখানে ঘাটাল থেকে এসেছেন কতজন? 480 জন। এটা দেখো কার্ডের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। 4 শতক 8 দশক 0 একক। তবে শতক ঘরে 4টা সবুজ পুঁতি নিয়েছে আর দশক ঘরে 8টা হলুদ পুঁতি নিয়েছে। তার মাধ্যমে হয়েছে 480। এরপরে আমাদেরকে কি করতে হবে না, চন্দ্রকোনা থেকে এসেছেন কতজন না 350 জন। এই 350 জনকে আমাদেরকে এখানে কার্ডের মাধ্যমে বসাতে হবে, আবার সংখ্যাও লিখতে হবে। কেমন? তাহলে 350 জন, 3 শতক আর 5 দশক, তাই তো? তাহলে 3 শতক ঘরে আমরা 3টে হলুদ পুঁতি বসিয়ে দেবো, সবুজ পুঁতি বসিয়ে দেবো। 1 2 3। কেমন? আর দশক ঘরে বসাবো 5টা হলুদ পুঁতি। 1 2 3 4 5। তাহলে এবার আমরা সংখ্যা বসাবো। তবে দেখো 3 শতক আছে, তাহলে আমি 3 বসালাম। 1 2 3 4 5 দশক আছে, 5 বসালাম। এককে কিছু নেই, তাহলে 0 বসে যাবে। তবে দেখো 350 জন। এখানে আমাদেরকে আবার কথায় লিখতে হবে 3 শতক 5 দশক 0 একক। তাহলে লিখে দেবে 3 শতক 5 দশক, নিচে লিখে দিচ্ছি 0 একক। কেমন? এরপরে দেখো কি আছে না, দাঁতন থেকে এসেছে 235 জন। তাহলে 2 শতক 3 দশক আর 5 একক। তাহলে 2 শতক, দুটো আমরা সবুজ পুঁতি বসাবো শতক ঘরে, দুটো বসিয়ে দিলাম। আর 3 দশক, তাহলে 3টে আমরা হলুদ পুঁতি বসাবো দশক ঘরে। 1 2 3। আর 5 একক, 5টা আমরা লাল পুঁতি বসাবো একক ঘরে। 1 2 3 4 5। এরপরে আমরা সংখ্যাগুলো সুন্দর করে লিখব। তবে দেখো 5 একক আছে, আমি এখানে 5 বসিয়ে দিলাম। 3 দশক আছে, এখানে 3 বসিয়ে দিলাম। আর 2 শতক আছে, 2 বসিয়ে দিলাম। কত হচ্ছে না 2 শতক 3 দশক 5 একক। এখানে লিখে দেব 2 শতক 3 দশক আর নিচে লিখছি 5 একক। কেমন? আর এখানেও লিখতে হবে, দেখো কথায় আমরা আগে লিখিনি, এখানে লিখে দিচ্ছি। কত হবে? 350। 350 আর এটা হবে 235। পয়চন্দ্রবিন্দু অন্তস্থ তৈরফলা হস্যই তালবস্য। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এটা করে নেবে। এরপরে দেখো কি লেখা আছে না, সঠিক উত্তরটিতে রং দিই। তাহলে আমরা যে কোনো রং দিতে পারি এখানে সঠিক উত্তরটিতে রং করার জন্য। লেখা আছে 432। তাহলে 432 মানে 4 3 2, এটা হবে 403 দশক 2 একক। তাহলে এটা আমরা রং করে দেবো। 432কে আমরা রং করে দিলাম। কেমন? এরপর দেখো 507। তাহলে 5 শতক 7 একক। 507, এই যে 507 মানে 0 দশক। তাহলে আমরা এটাই রং করে দিচ্ছি। কেমন? তারপর দেখো 708। তাহলে 7 শতক 0 দশক আর 8। তাহলে 7 শতক 0 দশক 8 একক। এটাই আমরা রং করে দিলাম। এটাই সঠিক উত্তর। এরপরে দেখো 243। তাহলে 2 শতক 4 10 3 43, 4 দশক 3 একক। তাহলে 200 4 10 3 43, এই সংখ্যাটা আমরা রং করব। রং করে দিলাম এই সংখ্যাটা। তারপরে দেখো
33, মানে 333, 3 শতক 3 দশক 3 একক, এটা হবে 333। এই সংখ্যাটা আমরা রং করে দেবো সুন্দর করে, কেমন? তাহলে তোমরা ওইভাবে সুন্দর করে এই পাতায় যা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায়। ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন। ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রং করবে। দেখো একটা করে দেওয়া আছে 585, তাহলে একক ঘর, দশক ঘর আর শতক ঘর আলাদা আলাদা করা আছে। তাহলে দেখো 5 শতক 5টা সবুজ পুঁতি বসিয়েছে, 8 দশক 8টা হলুদ পুঁতি বসিয়েছে, আর 5 একক 5টা লাল পুঁতি বসিয়েছে। ঠিক আছে, আর ডান দিকে লেখা আছে 585, কেমন? তাহলে এই নিয়মে আমাদেরকে এভাবে এখানে নম্বরগুলো লেখা আছে, সুন্দর করে উত্তরগুলো করতে হবে। তাহলে দেখো এখানে লেখা আছে 304, তাহলে আমাদের শতকের ঘরে 3টে সবুজ কার্ড বসাবো, 1 2 3। দশক ঘরে কিছু বসবে না, কেন শূন্য দশক, আর 4 একক আছে, 4-এর তাহলে একক ঘরে আমরা 4টে লাল পুঁতি বসাবো বা লাল কার্ড বসাবো, 1 2 3 4, কেমন? এরপরে আমরা সংখ্যাগুলো সুন্দর করে লিখে দেবো। তবে দেখো 3 শতক, এখানে 3 বসবে, আর এখানে কিছু নেই, শূন্য দশক, এখানে 4 একক। তাহলে এগুলো আবার তোমাদেরকে সুন্দর করে রং করতে হবে, তাই না? আবার দেখো এই ঘরগুলোও তোমাদেরকে রং করতে হবে, তোমরা নিজের মতো করে রং করে নেবে। শতক ঘর হলে সেটা সবুজ রং দেবে, দশক ঘর হলে সেটা হলুদ রং দেবে, আর একক ঘর হলে সেটা লাল রং দেবে, কেমন? তাহলে এখানে 4 একক ছিল, 4টা আমি বসিয়ে দিচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না, তোমরা সুন্দর করে রং করে নেবে। আমি শুধু সংখ্যাগুলো বসিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কত হবে এখানে না 304, তাহলে এখানে লিখবে 304, কেমন? এরপর দেখো আছে 233, 233 মানে 2 3 3, মানে 2 শতক 3 দশক আর 3 একক। তাহলে শতক ঘরে 2টো সবুজ কার্ড, আর দশক ঘরে 3টে হলুদ কার্ড, 1 2 3, আর একক ঘরে 3টে লাল কার্ড, 1 2 3। এরপর সংখ্যাগুলো বসিয়ে দেবে। 2 শতক 2 বসলো, এখানে সবুজ রং দেবে। 3 দশক, এখানে 3 বসলো, এখানে হলুদ রং দেবে, আর 3 একক, এখানে তুমি লাল রং দেবে, কেমন? এরপর দেখো 441, তাহলে 4 শতক 4 দশক 1 একক, তাহলে 4টা সবুজ কার্ড বসাবো, 2 3 4, আর 4 দশক 4টে হলুদ কার্ড, 1 2 3 4, আর একটা হচ্ছে যে লাল কার্ড বসাবো একক ঘরে, কেমন? এরপরে সংখ্যা বসিয়ে দেব, 1 4 4, তাহলে 441, এখানে লিখে দেব 441, কেমন? এরপরে দেখো আছে 275, তাহলে 275 2 7 5, তাহলে 2 শতক 2টো হবে সবুজ কার্ড, 75 7টা হবে হলুদ কার্ড, 1 2 3 4 5 6 7, আর 5টা হবে লাল কার্ড একক ঘরে, 1 2 3 4 5। এরপরে সংখ্যা বসাও, দেখো 5 একক 7 দশক আর 2 শতক। তাহলে সবুজ রং দেবে এখানে, এখানে হলুদ রং দেবে, আর এখানে লাল রং দেবে, ঠিক আছে? এরপর দেখো 700 লেখা আছে, তাহলে 7 শতক, তাই তো? অর্থাৎ শতক ঘরে কি বসাতে হবে আমাদেরকে? শতক ঘরে বসাতে হবে 7টা সবুজ কার্ড, 1 2 3 4 5 6 7, কেমন? আর কোথাও কিছু বসবে না, কেন শূন্য দশক আর শূন্য একক আছে। এখানে তুমি লিখে দাও, এখানটা লেখা নাই, এখানে হবে একক, এখানে হবে দশক, আর এখানে হবে শতক, কেমন? এরপরে সংখ্যা বসাও, 7 শূন্য দশক শূন্য একক, এখানে হবে
700। ঠিক আছে, এরপরে দেখো আছে 851, তাহলে 8 হবে শতক, মানে 8টা সবুজ কার্ড, 1 2 3 4 5 6 7 8, আর 5 দশক, 5টা হচ্ছে হলুদ কার্ড হবে, 1 2 3 4 5, আর একটা হবে লাল কার্ড, একক কার্ড 1। এবার তুমি সংখ্যা বসিয়ে দাও, এখানে হবে 1 একক, 5 দশক, আর 8 শতক। এখানে শতক ঘর লিখে দেবে, তালবস্য ত ক, এখানে দশক দ তালবস্য ক, আর এখানে একক। ঠিক আছে, আর এদিকে লিখবে 851, 800 এ কয়ে আকার দন্ত্য দন্ত্য না 51। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।